তো টপিকের নাম হচ্ছে ঘনবস্তুর তল সম্প্রসারণ, ইংলিশে সারফেস ডেভেলপমেন্ট অফ সলিড। তো আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে একটা বর্গাকৃতির পিরামিডে। একটা বর্গাকৃতির পিরামিড বলতে কী বুঝি, পিরামিড আবার বর্গাকৃতির কীভাবে হয়। পিরামিড বর্গাকৃতির হয়, রাবার একটু দাও। পিরামিড বর্গাকৃতির হয় এই যে এরকম, ধরো এই যে এখানে বটমটা আছে, এইভাবে জিনিসটা উঠে গেছে। দেখো তো এটা কি দেখতে পিরামিডের মতো হলো না? তাহলে এটার একটা হচ্ছে গিয়ে স্কোয়ার সারফেস আছে, আর বাকি তিনটা বা চারটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার সারফেস আছে। সো আমাদেরকে এই জিনিসটা আর কি তল সম্প্রসারণ করে দেখাতে বলছে বা সারফেস ডেভেলপমেন্ট করে দেখাতে বলা হয়েছে। এখন এটা কিভাবে করা হবে, ফার্স্টে যে কোনো জায়গায় একটা দাগ দিবা, এই দাগের নিচে হালকা যে কোনো জায়গায় হালকা করে একটা দাগ দিয়ে রাখি, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এটা এইটুকুনের মধ্যে আঁটবে না, সরি আমি একটু ভুল করে ফেলেছি, কারণ এটার হাইটটা অনেক বড়। সো আমাকে অন্য আরেকটা পেজের দিকে যেতে হবে। তো একটা একটু পজ দাও। এখানে ইংলিশেও লেখা আছে, এখানে উপরে আমার বেশি জায়গা লাগবে, কারণ আমি সারফেস ডেভেলপ যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে করব। দ্যাটস ওয়াই উপরে বেশি জায়গা রেখে এটাকে ড্র করা হলো, একটা দাগ দেওয়া হলো। এই যে প্লেনটা, এটার নাম দিলাম XY প্লেন, ঠিক আছে। এটার থেকে একটু নির্দিষ্ট দূরত্বে, যে কোনো দূরত্বে একটা হালকা করে দাগ দিয়ে সেখানে একটা পয়েন্ট নিই। কেন এই পয়েন্টটা নেওয়া হলো? কারণ দেখো বলে দিয়েছে যে পিরামিডটির ভূমির একটি বাহু, ভূমি মানে কি, স্কোয়ার সারফেস, স্কোয়ার সারফেসের একটা বাহু ভিপি এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো ভিপির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় যাবে? এইচপিতে যাবে। দ্যাটস ওয়াই এখানে 45 ডিগ্রি পয়েন্ট নিলাম, এই 45, 90, 45। কেন 90-তে নিলাম? বিকজ ইটস আ স্কোয়ার প্লেন, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে 90-তে নিতে হলো। আচ্ছা, এরপরে এখানে দাগটা যখন জোড়া লাগাবো তখন এই প্রত্যেকটা সাইড ধরে নিয়েছি আমি 25 মিলিমিটার। তো তাই 5 থেকে যদি শুরু করি, 6, 7, 7.5 এখানে শেষ হবে। এবং এই পাশেও সেম কাহিনী যদি করি তাহলে 9 থেকে শুরু করলে 25 মানে এখানে 6.5 থেকে শেষ হবে, বুঝছো? তো এই যে এই লাইনের প্যারালাল লাইন আবার এইখানে নিয়ে আসি, এটা আঁকতে মোট ধরো 10 থেকে 12 মিনিটের বেশি লাগার কথা না যদি তুমি আঁকো। এখন কথা বলতে বলতে আঁকতেছি, তাই এটা হয়তো একটু বেশি সময় লাগতে পারে। সো এটা জোড়া লাগাই দিই। সো আমরা এই যে নিচে যে স্কোয়ারটা আছে সেটা এখানে তোলা হলো, ঠিক আছে। এখন এই স্কোয়ারটার আমি সেন্টার পয়েন্টটা বের করার জন্য দুইটা ডায়াগোনাল, দুইটা কর্ণকে জোড়া লাগাই দিলাম। তাহলে এরা যে পয়েন্টটা ছেদ করলো সেটা হলো ও। আর এই স্কোয়ারটাকে আমরা নাম্বারিং করি ABCD এভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে যা আছে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন উপরের দিকে তুলি। আচ্ছা, এরপরে দেখো এটার যে হাইট হয়েছে। আচ্ছা, তো এখন এটার হাইট যেটা, এটা হচ্ছে সেন্টার থেকে আমরা নিব 11 থেকে 6 পর্যন্ত তুললাম। এবং এই পাশে এটা যেহেতু ত্রিভুজাকৃতির তল, তাই এই পাশে এই ত্রিভুজটা কমপ্লিট করে দিই। সো যদি পিরামিডটা এই অবস্থায় থাকে, তাহলে দেখো তুমি যদি ফ্রন্ট ভিউতে দেখো এখান থেকে, তাহলে কিন্তু তুমি এরকম একটা ত্রিভুজই দেখতে পাবে আলটিমেটলি। এবং উপর থেকে দেখলে এই স্কোয়ারটা দেখতে পাবো, স্কোয়ারটা চলে গেছে নিচে আর ট্রায়াঙ্গেলটা চলে আসছে উপরে। তো এটার যে এই হাইটটা কি, এই স্কোয়ারের যে সেন্টার সেটা থেকে এটার যে ক্রেস্ট একদম, সেই ক্রেস্টের হাইট এটাই হচ্ছে গিয়ে 50 মিলিমিটার, যেটা দেওয়া আছে। সো আমাদের প্রাথমিক কাজটুকু শেষ। কম্পাস দাও, পজ দাও। এখানে আমরা যেটা বলতে পারি, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে DB এবং এটা হচ্ছে C। সো তাহলে এখন এই যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে OC এর সমান রেডিয়াস নিয়ে এভাবে একটা আর্ক আঁকবো। আর্কটা হালকা আঁকলে ভালো, গাঢ় আঁকলে তেমন একটা ক্ষতি হবে না, বাট হালকা আঁকলে বেটার, ঠিক আছে। এই আর্ক বা বৃত্তচাপ এঁকেছে। এবার এই বৃত্তচাপের উপরে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিতে হবে, যে কোনো জায়গায় কাছাকাছি নিলাম এবং এই পয়েন্টের নাম দিব A, ঠিক আছে। এবারে এই যে এই জিনিসটা, আমাদের যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের একটা সাইড, যে কোনো একটা সাইডের সমান রেডিয়াস নিতে, সমান করে কম্পাস দিয়ে নিয়ে এই যে এই আর্কটায় গেছি সেখানে পয়েন্ট কাটা শুরু করি। A, এরপরে B, বির পরে C, সির পরে D, ডির পরে আবারও A। কেন ডির পরে আবারও A কেন আসলো? কারণ এটা একটা ক্লোজড সারফেস, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা মিলাই দিতে হবে।
এখন এখানে এই ও এর সাথে ও এ, বি, সি, ডি, জোড়া লাগাই দিই। তাহলে আমাদের পয়েন্টগুলো হলো এ, বি, সি, ডি, আবার এ। এটার মানে কি দেখো, এখানে কিন্তু মোট 4টা হচ্ছে গিয়ে ত্রিভুজ আকৃতির সারফেস আছে। তো তাই আমাদের এখানে 1 2 3 4টা সারফেস আসছে। বাট এখনও এটা শেষ হয় নাই। কেন? কারণ দেখো নিচের জিনিসটা কিন্তু এরকম গোল থাকবে না, নিচের জিনিসটা সোজা থাকবে। তুমি ফ্রন্ট ভিউতে দেখলে সোজা হবে, এরকম কার্ভটা থাকবে না। তো তাই এখানে এই সোজাটা তুমি স্কেল দিয়ে হাতে হাতে করে দেবে। আচ্ছা, তারপরে দেখো শেষ হয়ে গেছে না? শেষ হয় নাই। তুমি এটাকে এই বরাবর কেটে ফেলে খুলেছো, এই 4টা সারফেস এসেছে। বাট এটার মধ্যে একটা স্কোয়ারও কিন্তু আছে, সেই স্কোয়ারটা কিন্তু এখানে শো করা হয়নি। বইতে একটু ভুল আছে, এখানে স্কোয়ারটা হবে। স্কোয়ারটা তুমি যে কোনো জায়গায় দিতে পারো, এই বাহুর সাথে দিতে পারো, এটার সাথেও দিতে পারো, এটার সাথেও দিতে পারো, এটার সাথেও দিতে পারো, টোটালি আপ টু ইউ। বাট বি ভেরি কেয়ারফুল যে স্কোয়ারের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়। তোমার যে দাগটার সাথে নিবা সেই দাগের সাথে 90 ডিগ্রিতে একটা দাগ দিয়ে নিয়ে এটাকে আর কি কমপ্লিট করতে হবে। তো এখানে এডিতে আমি যেহেতু আঁকতেছি তাই এই বরাবর 90 ডিগ্রিতে দাগটা দিয়েছি। এটা যেহেতু একটা উপরে ওভারল্যাপ হয়ে গেছে, এটা একটু মুছে ফেলো। আমি মুছলাম না। তো আমার এই স্কোয়ারের যে সাইড আছে এই সাইডের সমান করে নিয়ে এইখানে কেটে ফেলি। সো এভাবেই হচ্ছে কি এটা শেষ হয়ে গেল। যেহেতু সিডিতে এঁকেছি, সির পাশে কে আছে দেখে নিই। সির পাশে আছে হচ্ছে গিয়ে বি, ডি এর পাশে আছে হচ্ছে ডি। পয়েন্টটা এখানে লিখবে, এটা একটু মুছে দিবা। সো এখানে যেটা আসছে এটাই হলো আমাদের ডেভেলপড সারফেস বা সম্প্রসারিত তল। এই কথাটা লিখে দিতে হবে এখানে, ঠিক আছে? ওকে।